হাই বন্ধুরা, দেখো আজকে আমি আমার ছেলের আজকে জন্মদিন, কৌশিকের। যে জন্মদিন উপলক্ষে ও কিছুই করতে চায় না, মানে 1 বছর ধরে তো আমাদের গত বছর করতে পারিনি। তা এই বছর আমি ভেবেছি আমি তো আছি, আমি দিকে একটু কিছু করে। ইলিশ মাছটা ভালোবাসে, ইলিশ মাছ ভালোবাসে, তার জন্য আমি কয়েকটা ইলিশ মাছ দেখো রিং রিং করে কেটে নিয়েছি, দিয়েছে রিং রিং করে কেটে নিয়ে আমি একটু নুন আর হলুদ মেখে রেখেছি। এবার আমি এটার উপরে এই নারকেলটা একটু পেস্ট করে রেখেছি, নারকেলটা দিয়ে দেবো। এইবার আমি দেখো এই যে সর্ষে, এখানে কি কি আছে বলো তো? সর্ষে আছে, পোস্ত আছে, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর চালমগজ সামান্য একটু দিয়েছি। হ্যাঁ, এটা আমি পেস্ট করে নেব। আর কাঁচা লঙ্কা আছে, এটা আমি একটু পেস্ট করে নিই। আমি সর্ষে পোস্তটা একটু পেস্ট করে নিচ্ছি। সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর একটু চালমগজ অল্প একটু দিয়েছি। এটা ভাপে করব, ভাপে, ইলিশ মাছটা ভাপে করব। সর্ষে দেখো, এটার মধ্যে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা আছে, প্লাস চালমগজ সামান্য। এটা আমি এটার মধ্যে, মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি, মাছটার মধ্যে দিয়ে দেবো। এই টক দইটা রেখেছিলাম, এটা ছেঁকে রেখেছি, এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। একটু নুন দেব, নুন মাখার মধ্যে দিয়েছি মাছে, তাও একটু নুন লাগবে। হলুদ, একটু হলুদ দিচ্ছি। এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। মেখে নিচ্ছি, মাছটাকে আমি পুরো মেখে নিচ্ছি। পুরো মাছটাতে, সব মাছগুলোতে মশলাটা আমার লাগাতে হবে। একটু কালো জিরে, ইলিশ মাছের কালো জিরেটা আমার খুব ভালো লাগে, তাই একটু কালো জিরে দিচ্ছি। ব্যাস। প্রেশার কুকারের নিচে আমি একটু জল দিয়েছি। হ্যাঁ, জল দিয়ে তারপরে বাটিটা এক চাপতির মধ্যে পেতে এবার বাটিটা রেখেছি। এই বাটিটা যতটা আটে, বাটিটার মধ্যে এখন এই মাছগুলোকে আমি দেবো, তারপরে অন করবো। এই মাছগুলো দেখো এইভাবে দিচ্ছি, এইভাবে দেবো মাছগুলো, ছোটো জায়গা তো। হ্যাঁ দেখো বন্ধুরা, আমি এই মাছটা পুরো মেখে দেখো বাটিতে দিয়েছি, সমস্ত মশলা দিয়ে যা যা দিলাম বললাম। তো এবার তার উপর আমি কয়েকটা আস্ত কাঁচা লঙ্কা দেবো। এটা কাঁচা লঙ্কার রান্না। এবার আমি এই ঢাকনাটা দিয়ে একটু ঢেকে রাখছি, এটা ভিতরে দিলাম। এবার এই যে আমি এটা পুরো করে দেবো। কোনো কি সিম্পল রান্না না, খুব সাধারণ না, দেখলে তো কত সহজে হয়ে যায়। গ্যাসটাকে অন করে দিচ্ছি। এটা আমার অন্তত 15 মিনিট লাগবে। 15 মিনিট আমি এটা ভাপে করছি, তারপরে আমি খুলে দেবো। আমার 15 মিনিট হয়ে গেছে। তা আমি এবার অফ করে দিয়ে গ্যাসটা আমি প্রেশার ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কি সুন্দর দেখো হয়ে গেছে, ভাপে দেখেছো মাছটা হয়ে গেছে আমার কমপ্লিট রান্না, দেখেছো? এটা করে আমি একটু সামান্য আর একটু কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি।
ব্যাস কমপ্লিট। এবার খাওয়ার টেবিলে বন্ধুরা আমার দেখা হবে। খাওয়ার টেবিলে কৌশিকই খাবে, আজকে ওর জন্মদিন, বার্থডে। সুতরাং আমার ওর পছন্দসই একটা মাছ রান্না করে দিলাম, আর যা দেওয়ার দরকার দিয়েছি, মানে যেটুকু সাজিয়ে দেওয়া প্রয়োজন আর কি। তারপরটা হয়ে গেছে রান্না, তো এবার খাওয়ার টেবিলে দেখা হচ্ছে। ফটো তোলা আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু কৌশিক, হ্যাপি বার্থডে। আচ্ছা দেখো আজকে রান্না বান্নার আয়োজন দেখো, তাও কম করেছি, সব করি। এই যে এটা কি করেছো মা? এটা চিংড়ি মাছের ওই মানে একটুখানি মালাইকারি নাড়াচাড়া করে মালাইকারি, ডাল, ডাল, বেগুন ভাজা, পায়েস যেটা মাস্ট জন্মদিনে, মিষ্টি দই আমার ফেভারিট, আর যেটা স্পেশাল অ্যাট্রাকশন ভালোবাসে ইলিশ, ভাপা ইলিশ সর্ষে দিয়ে, একদম পোস্ত নারকল দিয়ে, হ্যাঁ, আর 5 রকমের ভাজা হয়, পটল ভাজা, বেগুন ভাজা, চাল কুমড়ো ভাজা, এই লাড্ডু, মিষ্টিও রয়েছে। আজকে গণপতিরও জন্মদিন। গণপতির জন্য ভালো দিন আজকে, ভালো ভালো দিন। দিনে বার্থডেটা ভালো করেছে। তো বন্ধুরা আমার শ্বশুর মশাই তো এসেছেন, দেখতে পাচ্ছ। উনি জানতেন না আজকে আমার জন্মদিন, হ্যাঁ, এমনি হ্যাঁ। এসেছিলেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা তো সে মানে অনেক কিছু আয়োজন, একটু রয়ে সয়ে খেতে হবে শান্তি মতো মজা করে। হ্যাঁ, তো চিকেনটা আজকে জন্মদিনের দিন মাছ খেতেই ভালো। হ্যাঁ, সবসময় তো চিকেন হয়, সেটাই। হ্যাঁ, জন্মদিনের দিন আমার মাছটাই প্রেফার করি একদম। হ্যাঁ, তো ঠিক আছে, পরে ভিডিওতে আবার দেখা হবে। হ্যাঁ, এবং যারা যারা আমাকে উইশ করেছো আজকের দিনে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুক ঈশ্বরের কৃপায়। আবার পরে ভিডিওতে দেখা হবে। হ্যাপি গণেশ চতুর্থী। হ্যাপি গণেশ চতুর্থী। Yeah. চলো নমস্কার।